তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে ইউক্রেন। পরমাণু অস্ত্র নিয়ে তৈরি ভ্লাদিমির পুতিন। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যকার তীব্র উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের ঘোষণা দিয়েছেন। কিন্তু এর পেছনের রহস্য কী? যুদ্ধের মেঘ, পরমাণু হুমকি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা, এই সব কিছুর মধ্যে পুতিনের ভারত সফর কি শান্তির পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নাকি বিশ্বযুদ্ধের কাছাকাছি নিয়ে যাচ্ছে মানবজাতিকে? বাইডেন প্রশাসনের তরফে ইউক্রেনকে অনুমতি দেওয়া হয়েছে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের। পাল্টা পরমাণু নীতিতে বদল এনেছে রাশিয়া। নয়া নীতিতে বলা হয়েছে, পরমাণু শক্তিধর কোনো রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার মাটিতে আঘাত হানে, সেক্ষেত্রে পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্রের ওপরও পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। পরমাণু নীতি এমনভাবে করা হয়েছে যেখানে বলা হয়েছে, নেটো সদস্যভুক্ত কোনো দেশ যদি এই ধরনের হামলা চালায়, তাহলে রাশিয়া এই হামলাকে নেটোর হামলা হিসেবে দেখবে। রাশিয়া ও ভারতের মধ্যে গভীর সম্পর্ক বহু বছরের পুরনো। তবে বর্তমান পরিস্থিতিতে এই সম্পর্ক কি এক নতুন দিক নিতে যাচ্ছে? ভারত এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর। যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক অবরোধ চাপিয়ে দিয়েছে, ভারত একেবারেই আলাদা অবস্থান নিয়েছে। আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে তেল কিনতে একটুও দ্বিধা করেনি ভারত। গত জুলাই এবং অক্টোবর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ায় গিয়ে একাধিক বৈঠক করেছেন। সেখানে ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এবার পুতিন ভারতের দিকে যাচ্ছে কেন? পুতিনের ভারত সফর কি শুধুই কূটনৈতিক সৌজন্য? বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর দেশগুলোর মধ্যে একটি ভয়াবহ পালাবদল চলেছে। কূটনৈতিক মহল বলছে, পুতিনের ভারত সফর শুধুই বন্ধুত্বের প্রতি নিবেদন নয়, বরং এক গুরুত্বপূর্ণ যুদ্ধ কৌশলও হতে পারে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার বলেছেন, যুদ্ধ কোনো সমাধান হতে পারে না, শান্তি ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানই একমাত্র উপায়। ভারতের অবস্থান আসলে কি পুরো পৃথিবীকে বিপদের মুখে ঠেলে দিতে যাচ্ছে? বিশ্বের অন্যান্য দেশগুলো পুতিনের ভারত সফরের দিকে নজর রাখছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং পরমাণু শক্তির হুমকির মধ্যেই এই সফর কি এক নতুন কূটনৈতিক মহড়ার অংশ? আর ভারত একদিকে আমেরিকার কৌশলগত মিত্র, অন্যদিকে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু। ভারত কি দুই নৌকার মাঝি নয়? ভারতের ভূমিকা কি হতে যাচ্ছে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।